আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমার ব্যাটারি ছিল হচ্ছে পানি ব্যাটারি, কিন্তু এটা পুরো ডাই ব্যাটারি লাগাই দিস। একদল সৈন্য আসতেছে, সিরিয়াসলি একদল সৈন্য, মানে এই যে এরা হচ্ছে গরিলা সৈন্য। অ্যান্ড ওই যে আমার লাল টুকিটা দেখতেছেন, লাল টুকিটা বেশ কিছুদিন যাবত এইভাবে পড়ে আছে। অ্যান্ড ওটার কী হয়েছে আগে পরে বলতেছি, আপাতত হাতে একটু কাজ আছে, মায়ের বাইকটা নিয়ে যেতেছি, কাজটাকে শেষ করে তারপর দেখা যাবে, তারপর বলতেছি। এই যে এতক্ষণ আকাশ দেখলেন না, আমার সাইকোলজি মতে মানুষ আর আকাশের মধ্যে কিছুটা মিল আছে। যেমন মানুষের যেমন সময় পরিবর্তন হয়, আকাশেরও ঠিক সময় পরিবর্তন হয়। যেমন 5 মিনিট আগেও খুব রোদ ছিল আর এখন করতেছে বৃষ্টি। অ্যান্ড মানুষের সময়টাও একটু চেঞ্জ হতে থাকে, সবসময় মানুষের সময় এক থাকে না। অ্যান্ড রাইট নাও আমার সময়টা একটু খারাপ, চাকরি নাই, ব্যাংক লোন, অ্যান্ড ইট ইজ মাই লালটুকি নিয়ে আসলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ওর একটা মেন প্রবলেম দিচ্ছে যে যখন হচ্ছে যে চাবি অন করি তখন সেলফ নেয় না, সেলফ নিতে চায় না। অ্যান্ড আমি পাকনামি করে যে আমার কিকটা খুলে ফেলছিলাম, তো এটা করতে হয় কি যে দেখাই, গ্যারেজের যে উঁচা জায়গা আছে এখান থেকে ঠেলা নামাইতে হয়, প্রথমে গিয়ারে রেখে ঠেলা নামাইয়া যে ক্লাস ছেড়ে দিলে এই যে স্টার্ট হয়। তো এইভাবেই যাইতেছে বেশ কয়েকদিন, আর বাইকও চালানো হইতেছে না। এবার ধরেন রাস্তার মাঝখানে যদি এটা বন্ধ হয়ে যায়, এটারে ধাক্কা দিতে হয়, ধাক্কা দিয়ে তারপর হচ্ছে স্টার্ট করতে হয়। অ্যান্ড বলতেছিলাম আকাশ নিয়ে, আসলে আকাশ নিয়ে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আকাশের সময় নিজেরটা নিজেই পরিবর্তন হয়, বা যখন যেই সময় আছে সেই সময়টা পরিবর্তন হয়ে যায় অটোমেটিকলি, কিন্তু নিজের সময় নিজেরই পরিবর্তন করতে হয়। মানুষের ক্ষেত্রে যেটা হয় নিজের সময় নিজেরই পরিবর্তন ক্ষেত্রে হয়। অ্যান্ড সব এলোমেলো চলতেছে। তো আপাতত বাইক নষ্ট মানে আমার 2 পাই নষ্ট হয়ে গেছে। তো আপাতত আগে এটা ফিক্স করা যাক, দেন দেখি কী করা যায়। অ্যান্ড চলেন আগে রুমনের কাছে যাই, দেখি রুমন কী বলে, কী করা যায়। ওকে, লেটস গো। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. আমার বাইকের আসলে মূল সমস্যাটা কি সেটা বলি, সেটা হচ্ছে ধরো লাস্ট মনে পড়ে 16 আগস্ট বা 17 আগস্টের দিকে আমি শেষ বাইক চালাইছি, এরপর আর বাইক ধরা হয়নি। এরপরে বাইকটা পরেই ছিল, ধরেন বাসায় চাচু চালাইতো বা ছোটো ভাই মাসু মাহিম এরা চালাইতো। তো এর মাঝখানে আমার তেমন একটা বাইক ধরা হয় নাই। তার মাঝখানে একদিন আমার চাচু বাইকটা নিয়ে চাঁদপুর গেছিলো, তো চাঁদপুর যাওয়ার পর হঠাৎ করে আমাকে ফোন করে বলতেছিল যে বাইকটা স্টার্ট নেয় না। তাই আমি বললাম স্টার্ট নেয় না, মেবি এটা কী বলে এটা প্লাগের প্রবলেম হতে পারে। তো আমি প্লাগের প্রবলেম মনে কইরাই বলছিলাম তাকে প্লাগটা চেঞ্জ করার জন্য। পরবর্তীতে সে লোকাল মেকানিক এসে গিয়ে লোকাল মেকানিক প্লাগ না, আমার নাকি ব্যাটারি সমস্যা। কিন্তু আমার ব্যাটারিতে এরকম এমন একটা প্রবলেম ছিল, তো মানে চার্জ চলে যেত। তো চার্জ চলে গেলে হয়তো কি রুম মনিটরে রিচার্জ করে তারপর হচ্ছে আবার যখন বাইকে অ্যাডজাস্ট করে দিত তখন আবার ঠিক হয়ে যেত। কিন্তু চাঁদপুরে এই লোকাল দোকানদারি করতে আমার ব্যাটারিটা চেঞ্জ করে দিয়েছে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমার ব্যাটারি ছিল হচ্ছে পানি ব্যাটারি, কিন্তু এটা পুরো ডাই ব্যাটারি লাগাই দিছে। এই ব্যাটারিটা লাগানোর পরই এখন থেকে এটার মানে সেলফ নিচ্ছে না, তারপর কিছুক্ষণ পর মিটারের লাইট বন্ধ হয়ে যেতেছে, আর এই যে হর্ন তো বাজেই না। আর হেডলাইট আমার আপার হেডলাইট বলেন লোয়ার হেড বলেন দুইটাই কেটে গেছে। অ্যান্ড মাঝে মাঝে দেখবেন এই যে এখানে আপার ডিপারের লাইট জ্বলে। অ্যান্ড এই হচ্ছে মোটামুটি বাইকের প্রবলেম, যার ফলে বাইকও চালাইতে পারি না, বাইকটা গ্যারেজে পড়ে থাকে। তো এই যাই রুমনের কাছে, দেখি রুমন কি বলে। আসছি খিলগাঁওতে,
রুমন তার ওয়ার্ক প্লেস চেঞ্জ করছে। আগে ছিল মোটিভেশন, যেটা আমাদের বনশ্রীতে ছিল, কিন্তু এখন তার কাছে আসতে হয় খিলগাঁওতে। সো প্যারানাই চিল। কিন্তু এই জ্যামটা কিসের ভয় আছে, আমার বাইকটাই যদি বন্ধ হয়ে যায় এখন এই জায়গায় ঠেলবো কে এটা? এই পিক আপ বাই দিতে হবে বসে বসে, কীভাবে? বাইরে ভাই দূর ভিতর তো চলে যায় নাকি? না, রাস্তা খালি, জায়গা 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 জায়গা। শান্তি। এই হর্ন নাই রে ভাই, হর্ন না থাকলে যা হয়, কার হর্ন দেওয়া যায় না। অ্যান্ড মোস্ট প্রবাবলি রুমনের নতুন ঠিকানা হচ্ছে যে পাশে একটা বিগ অ্যাপল আছে রেস্টুরেন্ট, এটার পিছনে। কিন্তু যাবো কীভাবে তাই বুঝতেছে না। খিলগাঁওতে আজকে তো জ্যাম কেন? ও শিট, ইটস ওয়েডিং, ওয়েডিং শো মোস্ট প্রবাবলি। দ্যাটস গুড। অনেক গাড়ি ছিল এখানে, লেক্সাস, হ্যারিয়ার, লেক্সাস এগেইন and Harrier again. Oh shit. But সামনে এটা কি? Oh shit. আমার ডাইনে যেতে হবে, এদের নাটক দেখে লাভ নেই। আমার ডাইনে যেতে হবে, ডাইনে 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 যাবো, 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 ডাইনে যাবো। থ্যাংক ইউ হ্যারিয়ার। অ্যান্ড বিগ অ্যাপলের পিছনে রাস্তা তো এইটাই, বিডি রোডি। কি বিডি রোডেই তো মনে হয় নাম, কোন দিকে আল্লাহ জানে। হ্যাঁ রুমন ভাই, এই যে বিগ অ্যাপলের পিছনের রাস্তায়, যে পিছনে একটা বিগ অ্যাপল আছে না, ওই পাশে বিগ অ্যাপলের অপোজিট গলি এটা, এই যে বিডি রোড। ইয়েস, পাওয়া গেছে। নতুন দোকান, নতুন শুরুয়াত। বাট রুমন বাসায় গেছে, আসুক তারপর কথা বলতেছে। সো হ্যারিদার বাইক, রুমন ভাই আসার পর আবিষ্কার করলাম যে আমাদের অন্তর্গত মানে ভিতরের এই যে একটা লাইন পুরো পুড়ে গেছে, যে ভিতর থেকে একটা লাইন পুড়ে গেছে। এই কারণে হয়তো সেলফ নিচ্ছে না, এখনও শিওর না। রুমন ভাই বলতেছে এটা চেঞ্জ করে তারপর যদি বলে, যদি কাজ হয় মানে সেলফ বা হর্ন টর্ন সব বাজে, তাইলে হচ্ছে আর কয়েলটা চেঞ্জ করা লাগবে না। কারণ আমি অন্য একটা মিস্ত্রির কাছে গেছিলাম, তো উনি আমাকে বলছিল যে পাশে ওই পাশে একটা কয়েল থাকে, যেটা হচ্ছে ব্যাটারি চার্জ হয়। তো এর কারণে হচ্ছে আমার বাইকের যে সেলফ নিচ্ছিল না। তো দেখি কী হয়। টাটা লাফে দেখা হচ্ছে কালকে। The next day. এই যে হলুদ পাখিটারে দেখতেছেন, এটারে আজকে মাত্র খাঁচায় দিছি। অ্যান্ড খাঁচায় দেওয়ার পর এই যে আমাদের এই ভদ্রলোক আয়সা তার সাথে ভাব জমানো শুরু করছে, অলরেডি ভাব হয়েও গেছে। তো কথা হলো তাদের ভাববে কথা না, কথা হলো যে জীবনে করলামটা কি। পাখি একটা খাঁচা দেওয়ার 1 ঘন্টা পরেই দুজনের মধ্যে মিলে আছে। মাগার আমার জীবনে কিচ্ছু হইল না। साला ये दुख का खत्म नहीं होता बे। পাখির কথা বাদ দেওয়া যাক। আমাদের বাইক দিয়ে আসছি গতকালকে। আজকে রুমন ভাই ফোন দিয়ে দিতে অস্থির হয়ে গেছে, কারণ সকাল থেকে সে এই পর্যন্ত 20-30 ফোন দিয়ে ফেলছে। বিকেল 5টা বেজে গেছে। সে বলতেছে ভাই আপনার বাইক তো রেডি, বাইকের কিছুই হয় না, এসে নিয়ে যান। জাস্ট ওই কী বলে কয়েলটা চেঞ্জ করা লাগছে, এই জন্য 2000 টাকার মতো আসবে। তো আগে রুমনের কাছে যাই, বাইক নিয়ে আসি, তারপর কথা হচ্ছে। হ্যাঁ, এই যে বরাবর মতো পিচ্ছি ম্যাম আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ও বাই দ্য ওয়ে, এটা আমার ক্যামেরা। পিচ্ছি ম্যাম আমার বাসা থেকে চুরি করছে, আমি বাসা থেকে 3-4 দিন হতে খুঁজে পাই না। অ্যান্ড দিস ইজ আওয়ার গরিব মাসুম ভাই। অ্যান্ড একদল সৈন্য আসতেছে, সিরিয়াসলি একদল সৈন্য, মানে এই যে এরা হচ্ছে গরিলা সৈন্য। চলো কিছু বুঝে না। কই যাবা তোমরা? হ্যাঁ তোমরা না কি মোবাইল কি কেমনে কি করতে যাবে? ওই যে ওর মোবাইল আর তাইরান কই? তাইরান তো ভাই পড়ালেখা মোবাইলটা আচ্ছা এখন কি তোমরা কি যাবা? কি যাবা? চলো হাই ম্যাম চলো। আমাদেরকে রুমন চা খাওয়াইতেছে। জি ভাই, এটা রুমনের জরিমানা।
ভাড়া লাগে ভাড়া ভাড়া আজকে তো ভাড়া লাগে না আজকে গাড়ি নিয়ে আচ্ছা তাহলে 4 টাকা আমার জান না 4 টাকা চাবি কম কিন্তু আজকে তো ভাড়া লাগে না রুমুন্ডে কালকে জিগাইছি যে ভাই আগে তো মোটরনেশন যেতে 10 টাকা লাগতো বা আইটাও যখন যেত এখন এর নিজে আইলে 50 টাকা রিক্সা ভাড়া লাগে জরিমানাটা কে দিব জিগাও এই যে চা খাওয়া আমি ওই ঠান্ডা খাইতে ছিলাম ওই যে এক্স কফি এক্সে চা খাইতে ছিলাম পরে খাজনাতে বাজনা হয়েছে ক্যাফে এক্সে ওই যে ইয়া খাইতে ছিলাম যেমন সেনাবাহিনী চা খাওয়ার জন্য বসে আসবে আচ্ছা আমরা চা খাই রুমন ভাই I got issues in my head. I like you in my bed, but you keep me on. হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ Everything is like a test. I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nose. এই সেনাবাহিনীরা উঠো আমরা এখন যাব হ্যাঁ আমার বাইক রেডি রুমন থেকে বিদায় নিয়েছি বাইক ঠিক আছে একটু ঘুরে আসি ওকে রাইট নাও আমার বাইকও রেডি সবাই সব কিছু রেডি হচ্ছে আমরা রুমনের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি এখন যেহেতু বাইক রেডি একটা রাইড না হলে কি হয় নাকি সেজন্য আমরা যাচ্ছি মূলত গরিবের নিকলিতে অ্যান্ড আমাদের সাথে আছে হচ্ছে এই যে চাপড়ির মায়ে চাপড়ি রাডার মায়ে এই যে সেনাবাহিনী এই যে সেনাবাহিনী হ্যালো সেনাবাহিনী Wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you, I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you, I knew this. When I'm with you, I feel so useless. I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt. অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে এই যে look at the sky আমরা বাইক ঠিক করে এখন আসছি হচ্ছে এই যে ওয়াবদাতে অ্যান্ড এই যে হচ্ছে পিচ্ছি মায়েম এখানে একটা মিউজিক হবে হ্যাঁ আর এই হচ্ছে আমাদের সেনাবাহিনীগুলো আজকে গুলো এই পর্যন্তই এখানে তেমন কিছু নেই এনজয় টাইম ল্যাপস অ্যান্ড টিল ফর নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ Something out of my